فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अगर अपनी मौत से कोई बशर नहीं सामन सौ बरस का पल की खबर नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمه لا إله إلا الله لا إله زنكر لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পূর্ববাজার ব্যবসায়িক কর্তৃক আয়োজিত 19তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে তোমার নির্বাচিত বাছাইকৃত বান্দা-বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি বাবুর গুনাহের দিকে তাকিয়ে নয় উম্মতি মুহাম্মদ হিসাবে আমাদের সারা জীবনের গুনাহ কাটাকাটি মাফ করে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আয় আল্লাহ তোমার রহমতের চাদর দ্বারা মাহফিলকে তুমি আয়াত্তাধীন রেখে দাও মাবুদ রব্বুল আলামিন প্রধান বক্তা যিনি আসবেন আল্লাহ রাস্তা নিরাপদ করে দাও আয় আল্লাহ যারা যেখান থেকে আসবে সকলের রাস্তাকে তুমি নিরাপদ করে দাও রব্বুল আলামিন ব্যবসায়িক কর্তৃক আয়োজিত আমার ব্যবসায়িক অনেক ভাইরা ইন্তেকাল করেছে গত এক বছরে রব্বুল আলামিন এই মসজিদের প্রথম কাতার দ্বিতীয় কাতার অনেক ব্যবসায়িক ভাইরা ইন্তেকাল করেছে আল্লাহ গুনার দিকে তাকিয়ে নয় আল্লাহ তাদের কর্মের দিকে তাকিয়ে তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের আপনজন পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে ইন্তেকাল করে চলে গেছেন সকলের আরো করে সওয়াবখানি পৌঁছায় দাও রব্বুল আলামিন যারা যেখান থেকে আসতেছে আল্লাহ
আমি সহকারে সকলকে কোরআন শুনে কোরআনের উপর আমল করার তৌফিক দিয়ে দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. পূর্ববাজার ব্যবসায়ী কর্তৃক আয়োজিত 19তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হানায় নামানিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব মদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে উপবিষ্ট রয়েছেন পূর্ববাজার ব্যবসায়িক সমিতির সম্মানিত সভাপতি জনাব লুৎফর রহমান সাহেব। উপস্থিত হয়েছেন পূর্ববাজার ব্যবসায়িক সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব শাহজাহান আলী মণ্ডল। উপস্থিত রয়েছেন পূর্ববাজার বড় মসজিদের সম্মানিত পেশ ইমাম শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন মদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত হয়েছেন জয়পুরহাটের সুনামধন্য বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী সাহেব মদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের অতিথি উপস্থিত হয়েছেন জনাব আমিনুল বারী সাহেব, সাবেক পরিচালক FBCCI ঢাকা। আল্লাহ তাআলা অতিথিকে কবুল করুক। আমার সামনে উপস্থিত ইমানদার দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার প্রাণ ঢালা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে রব্বুল আলামিন হাঁটি হাঁটি পা পা করে 19তম তাফসিরুল কোরআন মাহফিলে 18 বছর অতিবাহিত হওয়ার পরে 19তম মাহফিলে আমাদেরকে উপস্থিত করেছেন, বাছাই করে নির্বাচন করে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়া, কিছু কথা বলতে পারা, শুনতে পারা যিনি তৌফিক দিলেন, সেই মহান মাবুদের সামনে শুকরিয়া জানান আলহামদুলিল্লাহ। কণ্ঠ উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দূত, আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে স্মরণ করছে আমাদের বীর ছাত্র ভাইয়েরা 5 আগস্টে যারা শাহাদাত বরণ করে গোটা বাংলাদেশকে শান্ত করেছে এবং নতুন উদ্যমে বাংলাদেশকে সাজিয়েছে। যেই ভাইয়েরা রক্ত দিয়ে, হাত হারিয়ে, পা হারিয়ে, পঙ্গুত্ব বরণ করে আজকের এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে, তাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই মাহফিলের আমি আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন তৌফিক দিন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আপনারা কেমন আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায় আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনেক ভাইয়েরা হাসপাতালে আছেন না? জয়পুরহাট হাসপাতাল ছিল 150 শয্যা, এবং 250 শয্যা হয়েছে। এরকম গোটা বাংলাদেশ সব মেডিকেল কলেজগুলিতে হাজার হাজার রোগী ভর্তি আছে। আল্লাহ সেখানে আমাদেরকে রাখেন নাই, রাখছেন? আল্লাহ কোথায় রাখছেন? কোরআনের মাহফিলে একটা তাকবীর দিয়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা সদ থেকে। কোন সূরা? সদ। জোরে বলেন কি? সদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সদ ওয়াল কুরআনি যিযিকির বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تمحين مناس
সূরার নাম সদ, নামকরণ করা হয়েছে প্রথম সদ হরফ থেকে। কোন হরফ থেকে? সদ হরফ থেকে। নামকরণ করা হয় কোরআনের সূরাগুলিকে দুইটি দিককে লক্ষ্য করে। একটি হচ্ছে শব্দ কেন্দ্রিক, একটি হচ্ছে শিরোনাম কেন্দ্রিক, বিষয়বস্তুর দিক থেকে লক্ষ্য করে নামকরণ করা হয়। এই সূরার মধ্যে হরফের উল্লেখ রয়েছে সদ। কি? সদ। এরকম হরফে মুকাদ্দারাত আছে কোরআনের 29টি সূরার প্রথমে। আলিফ লাম র, ইয়াসিন, কফ, কাফ, হা, ইয়া, আইন, সদ সূরা মারিয়ামের মধ্যে আছে। এরকম কয়টা সূরার প্রথমে আছে? জোরে বলেন কয়টি? একটু তাফসীর করতে হবে প্রিয় ভাইয়েরা। যে তাফসীর মাহফিল, ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল আপনারা শুনতে আসছেন। 29টি সূরার প্রথমে আছে হরফে মুকাদ্দার। যেই হরফগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মেসেজ দেন নাই যে এর অর্থ কি। এর অর্থ কে জানেন? আল্লাহ। একটু কথা বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই অর্থগুলি। ইয়াসিনের তাফসীরে আসছে, সূরা বাকারার তাফসীরে আসছে আলিফ লাম মিম ইয়াসিন। এই তাফসীরগুলিতে আমরা দেখেছি আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্রান্ত বিষয়ে ভালো জানেন। এই সূরার মধ্যে তাফসীর করতে গিয়ে তাফসীরের জনক আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং যাহাক রাহমাতুল্লাহ আলাইহি এই দুইজন বলছেন সাদিকুন ফি কওলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। সুবহানাল্লাহ বলেন। সাদাকা মুহাম্মদ, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ সত্যবাদী। আমরা সূরার নামকরণ সম্পর্কে জানলাম যে শব্দ কেন্দ্রিক নাম হয় ওয়াল আসরি, আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াদ-দুহা, ইযা সামাউ ফাতারাত, ওয়াস সামাই যাতিল বুরুজ। বুরুজ থেকে সূরার নাম করে সূরাতুল বুরুজ, তাকাসুর থেকে নাম করে সূরাতুল তাকাসুর, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল থেকে নাম করে সূরাতুল ফিল। এরকম শব্দ কেন্দ্রিক নাম হয়, শিরোনাম কেন্দ্রিক নাম হয়, বিষয়বস্তু কেন্দ্র নাম হয়, ঘটনা কেন্দ্রিক নাম হয়। সূরাতুল বাকারা 286টি আয়াত, কোরআনের সবচেয়ে বড় সূরা, কিন্তু নাম দিয়েছে বাকারা। কি দিয়েছে? নাম হচ্ছে গাভী। নাম কি? গাভী। সূরা বনী ইসরাঈলের মধ্যে ৫ম রুকুর মধ্যে একটি গরু জবাইয়ের ঘটনা আছে। সেখানে এই গরু জবাইয়ের ঘটনাটা আল্লাহর কাছে আকর্ষণীয় মনে হয়েছে, জিবরাইলের মাধ্যমে সূরাতুল বাকারা নাম করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবা ১৭৬টি আয়াত রয়েছে। সেখানে ৩জন সাহাবীর একটা মর্মান্তিক তওবা কবুলের ঘটনা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নাম করা হয়েছে সূরাতুত তাওবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘটনা কেন্দ্রিক নাম হয়, শব্দ কেন্দ্রিক নাম হয়। আমরা এখানে সদ শব্দ থেকে সূরার নামকরণ পেয়েছি সূরাতুস সদ। সূরাতুস সদ, সূরাটা হচ্ছে 38 নম্বর আয়াত, 38 নম্বর সূরা। আয়াত রয়েছে 88, রুকু রয়েছে 5। আমি ইনশাআল্লাহ 10টি আয়াতের তাফসীর আপনাদেরকে শোনার ইচ্ছা পোষণ করছি। আলহামদুলিল্লাহ বলেন। নাজিলের সময়কাল, এই সূরাটি কখন নাজিল হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কুরাইশ সর্দারেরা বিরোধিতা শুরু করে দিল, হইচই শুরু করলো। এই সময় এই সূরাটি নাজিল হয়। সেদিক থেকে লক্ষ্য করলে দেখা যায় নবুয়তের ৪র্থ বছরে এই সূরাটি নাজিল হয়েছে। নবুয়তের ৪র্থ বছরে নাজিল হয়েছে। আরেকটি হাদিসে দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, হাফসা হিজরতের পরে এই সূরাটি নাজিল হয়েছে। ৩য় নম্বর একটা হাদিস দেখলাম, হুজুরের সাথে আবু তালেব যখন রোগাক্রান্ত অবস্থায়, শেষ সময়, যে সময় তার আর ব্যাক করার সুযোগ নেই, এই মুহূর্তে সূরাটি নাজিল হয়।
সেদিক থেকে লক্ষ্য করলে দেখা যায় এই সূরাটির নবম এবং দশম, নবুয়তের নবম এবং দশম সময়ে, দশম বছরে এই সূরাটি নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাটির প্রেক্ষাপট হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা আবু তালেব রোগাক্রান্ত হয়ে গেল, মক্কার কাফেররা, কুরাইশ সর্দারেরা, তাফসীরের মধ্যে দেখলাম 25 জন কুরাইশ সর্দার। কয়জন? জোরে বলেন কয়জন? 25 জন কুরাইশ সর্দার দরবার দিল। এরকম ভাবে দরবার দিয়েছে, বসে তারা চিন্তা করতে লাগলো, আবু তালেব যেহেতু অসুস্থ, তার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের দলের বিরুদ্ধে কথা বলতেছে। যদি আবু তালেব ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে যদি আমাদের সাথে তার কোনো দুর্ব্যবহার হয়, তাকে যদি আমরা মারধর করি বা তার সঙ্গে কোনো টক্কর হয়, তাহলে এলাকার লোকেরা বলবে, আরব জাতিরা বলবে যে আবু তালেব বেঁচে থাকাকালীন মুহাম্মদের উপরে কোনো টর্চার হয় নাই, কোনো হাত তোলাতুলি হয় নাই বা কোনো গন্ডগোল হয় নাই। কিন্তু আবু তালেব ইন্তেকাল হওয়ার পরে যদি আমরা তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে এটা একটা গুজব সরে যাবে। এই গুজব থেকে রক্ষা হওয়ার জন্য 25 জন শূরা বৈঠক করতেছে, মিটিং করতেছে, কি করা যায়। বলছে আমরা একমত। 25 জন আবু তালেবের কাছে গিয়ে বসে বলছে, আবু তালেব তুমি তো রোগাক্রান্ত হয়ে গেছো, আমরা 25 জন সদস্য আসি তোমার কাছে, যেহেতু তুমি বেঁচে আছো, তুমি বেঁচে থাকতে আমাদেরকে ইনসাফ ভিত্তিক একটা বিচার করে দিয়ে যাও, একটা ইনসাফ ভিত্তিক সমাধান করে দিয়ে যাও। বলছে কি ইনসাফ ভিত্তিক সমাধান? বলছে তোমার ভাতিজা নবী দাবি করে আমাদের লোকজনকে, আমাদের দলের লোকদেরকে তার দলে ভিড়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে। তুমি বেঁচে থাকাকালীন আমরা তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। তোমার কাছে আমার আবেদন, আমাদের আবেদন, তোমার ভাতিজাকে ডেকে বলো, একটা সমাধান বৈঠকে বসি। ভাতিজার ধর্ম নিয়ে ভাতিজা থাক, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি, আমরা কোনো গন্ডগোল ফাসাদ কিছু করব না, তাহলে তার সাথে কোনো আমাদের দুর্ব্যবহার হবে না। আর আরব জাতীয় বলবে যে আবু তালেব বেঁচে থাকতেও যে ব্যবহার পেয়েছে, আবু তালেব মারা দেওয়ার পরে মুহাম্মদ সেই ব্যবহার পাচ্ছে। আবু তালেব শোনার পর চিন্তা করলো ঘটনা তো ঠিকই। সঙ্গে সঙ্গে মুহাম্মদকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব প্রস্তাব দিলেন, ভাতিজা বসো। চাচা বলেন, বলছে যে কুরাইশ সর্দাররা, তোমার গোত্রের লোকেরা আমার কাছে একটা প্রস্তাব দিচ্ছে, যেহেতু আমি শেষ পর্যায়ে, তারা প্রস্তাব দিচ্ছে যে তোমার দিনে তুমি থাকো, তাদের দিনে তারা থাক। এটা সমাধানের জন্য আমার কাছে তারা আসছে, তোমার মতামত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি এমন একটা কলেমার দাওয়াত দেই, আমি এমন একটা কলেমার দাওয়াত দেই, যেই কলেমা পড়লে তারা যদি এই কলেমা গ্রহণ করে, গোটা আরব জাতি তাদের অনুগত হবে, আনুগত্য করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। গোটা আরব জাতি অনুগত হবে এবং অনারবীরা, যারা অনারবী আছে, তারা তাদেরকে কর দিবে। এই কথা শোনার পরে 25 জন চুপ হয়ে গেল, আর কোনো বার্গেনিং এ গেল না। তারা কি উত্তর দিবে, দ্বিতীয় কোনো উত্তর পেল না। সর্বনাশ, একটা কলেমা পড়লে আমরা আমাদের অনুগত হয়ে যাবে আরববাসীরা। এই কথা বলার পরে তারা চিন্তা করেছে কি উত্তর দিবে। তাদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্য খাটো করে বলার পরে বলছে, ভাতিজা এক কলেমা কেন, আমরা 10-12 কলেমা পড়তে রাজি আছি, তাহলে তোমার কলেমাটা একটু পড়ে শোনায় দাও। এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন। এই কথাটুকু বলার পরে সেই বৈঠকে 25 জনের মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, উমাইয়া ইবনে খালদ, উকবা ইবনে মুঈদ এরকমের বড় বড় নেতারা ছিল। তারা এক সেকেন্ড দেরি না করে আবু তালেবের ঘর থেকে বের হয়ে তারা চলে গেল অহংকার করে এবং গর্ব করে, দাম্ভিকতা দেখে। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনাটা ঘটেছে 10টা আয়াতের মধ্যে। আমি এখন আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা করি, আপনারা মন দিয়ে শোনেন। সাদ ওয়াল কুরআন যিকির। সাদ শব্দটা হরফে মুকাত্তাআত, এ সংক্রান্ত বিষয়ে আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাদ শব্দ দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং দাহাকের তাফসীর বলছেন সাদিকুন ফি কাউলিহি, নবীর কথাটাই সত্য। সকলে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা কি? জোরে বলেন, হাত তুলে বলেন, নবীর কথা কি? সাদাকা মুহাম্মদ। এরপর আল্লাহ বলছেন আল কুরআন যিকির, পরিপূর্ণ কোরআনের শপথ। আল্লাহ কোরআনের শপথ খাচ্ছেন। কার? কে খাচ্ছেন? জোরে বলেন কে? ভাইরা, পবিত্র কোরআনের কথা যদি সঠিক করে বলা যায় মধুর মতো লাগবে। আল হাক্কু মুররুন ওয়াল কিযবু হুলুবুন, সত্য তিতা, মিথ্যা মিষ্টি। মিথ্যা। আল্লাহ তাআলা কোরআনের শপথ করে বলতেছেন ওয়াল কুরআনি যিকির, অপূর্ণ কোরআন নয়, পরিপূর্ণ কোরআনের শপথ। এই ঐতিহ্যপূর্ণ আচরণ করার কারণে কাফের মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালদ, উকবা ইবনে মুঈদ এরকম যারা নেতা ছিল তারা ঘর ঝাড়ি দিয়ে তারা বের হয়ে চলে গেল ঘর থেকে। তুমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আমরা দরবার কলেমা বলবো, সেই কলেমা তুমি বের করো। প্রিয় ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, পড়িনি? ধরে বলেন, কেউ কি না পড়া এখানে আছে? কেউ না পড়া নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিতে আপত্তি কি? আপত্তি কেন থাকে? পরিপূর্ণ কোরআনের শপথ। শুধুমাত্র এক জায়গায় শপথ করেন না আল্লাহ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। সবাই ইয়াসিন সূরা পড়লে 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, এজন্য সবাই ইয়াসিন সূরা পড়ে। তা আল্লাহ ওখানে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। সকলে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, ওখানে বলছেন যে নিশ্চয় আমি আপনাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছি। কার অন্তর্ভুক্ত করেছি? রাসূলদের অন্তর্ভুক্ত করেছি। ওয়াস্তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন। নবী যারা হয়েছে, রাসূল যারা হয়েছে, আল্লাহর নির্বাচিত। এটা ভোটে না, আল্লাহর কি পছন্দনীয়। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আমি আপনাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছি। আলা সিরাতিল মুস্তাকিম, সোজা সরল পথে নির্দেশিকা কে দিবে? সঠিক পথের দিশারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যে আল কুরআনি যিকির, পরিপূর্ণ কোরআনের শপথ। এটা কে শপথ খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক, বালিল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, এরাই সেই ব্যক্তি যারা অস্বীকার করেছে, যারা কাফের। যারা কাফের তারা অস্বীকার করেছে কোরআনকে। ফি ইজ্জাতি ওয়া শিকাক, অহংকার এবং দাম্ভিকতার কারণে। অহংকারী যারা হয় তারা কোরআনকে মেনে নিতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা অহংকারী হয় তারা কোরআনকে মানতে পারে না।
দাম্ভিকতা তারা করতে, তারা কোরআনকে মানতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, পরিষ্কার কথা শুনেন, আমি এখানে 15টি বছর থেকে 15 আইটেমের তাফসীর শুনাই দিয়েছি। গত বছর শুনাই দিয়েছি যেটা, এটা এইবার দিলাম না। এবার চিন্তা করলাম কোন বিষয়ে যাব। সকল হুজুরা এত রাত্রি দিনে পাগল, আমি কোন বিষয়ে শুনাই দিবে একটু চিন্তা করে দেখি। আল্লাহ তাআলা বললেন সূরা সদ থেকে তুই ব্যাখ্যা করো। আমার কথা পরিষ্কার, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আর অন্য কোনো চিন্তা করার সুযোগ। আল্লাহ যা বলবে সেভাবে চলতে হবে, রাসূল যা বলবে সেভাবে চলতে হবে। আপনি যতই টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, আপনি যে স্তরে থাকেন, আপনার মন খেয়াল এখানে চলবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন সবকিছু সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আমার বলতে কোনো জিনিস থাকবে না, আমার এটা, আমার ওটা, আমার এটা, এই শব্দ থাকবে না। কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, সেভাবে আমার জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। এটা আল্লাহকে হাত তুলে দেখান। আমার বলতে কোনো জিনিস থাকবে? আমার কথা ভালো লাগতেছে না, এই কথা বলার সুযোগ আছে? আমার এটা মানে আমি এটা মানতে পারবো না, এখন নয় পরে, এই সেই ধানায় পরে চলবে না। ধানায় পড়ার কোনো সুযোগ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান দরবার করতে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কাছে, আমাদের দিনের মধ্যে, আমাদের দিন না আমরা থাকি, তার দিন সে থাকুক, চাচার কাছে প্রস্তাব নিয়ে গেল। আর সেখানে কোরআন মানতে চাচ্ছে না। নবী আসছে আল্লাহর পক্ষ থেকে, সেটা মানতে চাচ্ছে না। সেখান থেকে নবী আসছে, তো মানতেছে না। আসমান থেকে যদি আসতো, প্রশ্ন করতে পারতো যে আসমান থেকে পাঠালো কেন? আমাদের এখানে তো অনেক লোক আছে, এখান থেকে ফেমাস লোক নবী করতে পারে না? সুবহানাল্লাহ বলেন। যারা মানবে না তাদের বহু চুলকানি, তাদের বহু চুলকানি। আল্লাহ বলছেন অহংকার করে, দাম্ভিকতা করে আমার কোরআন মানে নাই তারা। সেই ইজ্জতি ওয়া শিকাকের ব্যাখ্যা দেখলাম, গর্ব অহংকারের কারণে কোরআন মানে না। প্রিয় ভাইয়েরা, তাফসীরে একটা চিকন কথা দেখলাম, তারা রাসূলকে ভালোবাসে। রাসূলকে কি? কিন্তু এই আল্লাহর কোরআনের মেসেজটা দেওয়া তারা ভালোবাসে না। এই মেসেজ কার? জোরে বলেন কার? এই মেসেজ আসার কারণে নবী কি তাদের কাছে ভালো ছিল না? কোরআনের দাওয়াত দিতে লাগে তো তারপরে মারপিট শুরু হয়ে গেছে। নবী 40 বছর তাদের কাছে ছিল, আলামিন, যত উপাধি লাগে সকলে শ্রদ্ধা, ভক্তি, সব ভালোবাসা বেসেছেন। নবী হওয়ার পরে তার উপর শুরু হয়ে গেছে। তারপরে তারা কোরআন মানতে রাজি নয়, নবী মানতে, কোরআন মানতে রাজি। তার ঈমান থাকবে, ঈমান আছে। তা আপনি যদি নবী ভালোবাসেন আর কোরআনকে ভালো না বাসেন তাহলে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাকে সমান একটা কথায় আল্লাহ যা বলবে, রাসূল যা বলবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস। আল্লাহ তাআলা বলছেন এরকম অহংকার, গর্ব করার কারণে আমি ফেরাউনকে ডুবে মেরেছি। ফেরাউন যখন শেষ সময়, তখন কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আল্লাহ ওই সময় কলেমা গ্রহণ করে নাই। কলেমা দিয়ে পড়ে তা কিন্তু না, কিন্তু কলেমা গ্রহণ করে নাই। এই আয়াতের মধ্যে আছে নমরুদের একই হালত। যতগুলি পাপিষ্ঠ যুবক ছিল, যারাই জালেম ছিল, তারা শেষ সময় আল্লাহকে ডেকেছে। আল্লাহ এই সময় দেন না। এখানে বলেছেন কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, আমি বহু জাতির লোকেদেরকে ইতিপূর্বে আমি ধ্বংস করেছি। ফানাদাউ, তারা চিৎকার করে, তারা যখন ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে, তারা আমাকে চিৎকার করে ডাক দেয়। ফানাদাউ, তারা আহ্বান করে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনা মানাস, তাদের রক্ষা করার কোনো সময় নেই, তাদের অবকাশ দেওয়ার কোনো সময়, রক্ষার কোনো সময় নেই। ফেরাউন বাঁধেনি, নমরুদ বাঁধেনি, হামান বাঁধেনি, কারুন বাঁধেনি, কেউ বাঁধেনি। চিৎকার দিলে লাভ নেই, চিৎকার দিতে হবে আগে থেকে, শুরু থেকেই চিৎকার দিতে হবে। যখন ধ্বংস হয়ে যাবেন তখন আপনি আমি যদিও সব সময় যদি চিৎকার দিই তাহলে হবে না। চিৎকার দেওয়ার সময় চিৎকার দিতে হবে।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি জন্য পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ নিজেই বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, অবশ্যই আমি তোমাদের নিকটে কিতাব প্রেরণ করেছি, ফীহি যিকরুকুম, এখানে তোমাদের জন্য রয়েছে উপদেশ। কি রয়েছে? উপদেশ রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? তোমরা কি বুঝবে না? এই কোরআনের মধ্যে উপদেশ আছে। প্রিয় ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না। 200, 400, 500, 1000 লোক এখানে হবে। এখন বুকত হাত দিয়ে বলেন, কয়জন লোক কোরআন শরীফ পড়া শিখছে? কয়জন লোক তেলাওয়াত সুস্থ করে করতে পারে? কয়জন লোক কোরআনের তাফসীর পড়ে? শুধুমাত্র মাহফিল, হাটে, বাজারের দোকানে, মসজিদে, মাদ্রাসায় সব দিন কোরআনের তাফসীর মাহফিল। কিন্তু তাফসীর তো বোঝা লাগবে। তাফসীরুল কোরআন মাহফিল, ফাসসারাই ফাসরু তাফসীরান, এই শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করা অনেক কিছু কোরআনের তাফসীরের মধ্যে আছে, কিন্তু সেটার আশপাশ আমাদের বক্তা ভাইরা নেই। আর যারা বুঝনেওয়ালা তারাও বোঝে না, যারা বলনেওয়ালা তারাও তাফসীর বোঝে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যে সিদ্ধান্তের উপরে আছি, যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, আমাদের মূল দায়িত্ব হচ্ছে আগে নিজে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা। প্রথমে কোরআন তেলাওয়াত করা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে শিক্ষা দিয়েছে। আজকে মুসলিম হিসেবে দাবি করেছে, আল্লাহ রাসূলের সময় যখন কোন লোক ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার পরে প্রথম কাজ ছিল আহলে সুফফা ট্রাস্টের মধ্যে নিজের জীবনকে অক্ষ করা, রাসূলের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করে কোরআনের তেলাওয়াত শিক্ষা, কোরআন অধ্যয়ন করা, কোরআনের তাফসীর শিক্ষা গ্রহণ করা। এখন মসজিদে নববীতে যান, 100 জায়গায় কোরআনের তাফসীর শিখতেছে, হেফজখানায় পড়াশোনা হচ্ছে, কোরআনের হাফেজ হচ্ছে। মক্কা মদিনায় সমস্ত মসজিদগুলিতে কোরআনের টেবিল দেওয়া আছে, কিন্তু আমাদের বাংলাদেশে টেবিল দেওয়া নেই। প্রত্যেকটা ওয়ালের সঙ্গে কোরআন সেট করা আছে। আমরা মসজিদে গল্প করি, গুজব করি, কিন্তু মক্কা মদিনা, গোটা মক্কা মদিনায় কোরআনের মসজিদগুলিতে কোরআন দিয়ে ভরা। যে মুসল্লি 2 রাকাত নামাজ পড়ে একটা কোরআন নিয়ে তেলাওয়াত করবে, নামাজ পড়ার পর তেলাওয়াত করবে, যে কোরআন নেই আলমারি খুলতে এরকম সুযোগ নেই। প্রত্যেকটা ওয়ালের সঙ্গে কোরআন সেরকম ভাবে ওয়ালগুলি করা আছে, কোরআন রাখার জন্য সেলফ করা আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন দিয়ে যেহেতু আমাদের জীবনকে সাজাতে হবে, কোরআনের রাষ্ট্র চাচ্ছেন, কোরআনের পরিকল্পনা চাচ্ছেন, কোরআনের সমাজ চাচ্ছেন, কিন্তু যদি ভিতরে কিছু না থাকে, তাহলে কোরআনের রাষ্ট্র করে এই কোরআনের রাষ্ট্রের টিকে থাকা যাবে? আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন, সিরাত, সুরত, ইলম, আমল, 4 জিনিস ঠিক থাকার কারণে আজকের দিন পর্যন্ত আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র হওয়ার পরে কেউ টনক নড়াতে পারেনি। আপনারা একজন আফগানিস্তানের লোকের দিকে তাকায় দেখেন, সিরাতের দিক থেকে, সুরতের দিক থেকে, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে 4টা জিনিস ঠিক থাকার কারণে সেখানে রাষ্ট্র পরিচালনা করছে ডাঁটে। কথা ঠিক কিনা? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে বলবো, শুধু ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখলে হবে না। ইসলামী রাষ্ট্রের জন্য যে পরিকল্পনা, যে কাজ, যে মেধা, যে যোগ্যতা, যে সিরাত, যে সুরত, যে আমল, যে ইলমের দরকার, এটা আমাদেরকে অর্জন করতে হবে। তারপরে আপনারা আমি যদি রাষ্ট্র চাই তখন হবে। এখন পর্যন্ত আমাদের সামনে সব উপস্থিত। এখন থেকে আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করে এগুলি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিক। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন আল্লাহ বললেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন, আমি তোমাদের নিকট কোরআন নাযিল করেছি, আমি তোমাদের নিকট কিতাব নাযিল করেছি, এখানে রয়েছে তোমাদের জন্য উপদেশ। কি রয়েছে? কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। আজকে যদি প্রশ্ন করি, এখানে যে কয়টা লোক একত্রিত হয়েছেন, সকাল বেলায় একটা আয়াতের অর্থ পড়েছেন, একটা আয়াতের অর্থ কি পড়েছেন? এমন হবে 9 মাসে একটা পাতা পড়েন নাই, 1 বছরে পড়েন নাই, রমজানে 2 খতম দিবেন, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি জানেন না, হাইয়া আলাস সালাহ অর্থ কি জানেন না, হাইয়া আলাল ফালাহ অর্থ কি জানেন না। তাহলে আপনি কি আমল করতেছেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি তাও জানেন না। মাসনুন দোয়া ওখানে লেখা আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক,
সেটার অর্থ জানেন না, সারা জীবন পড়লেন। আমরা শুধু পড়ি কিন্তু অর্থ জানি না। প্রিয় ভাইয়েরা, আমি খাটো করার জন্য বলতেছি না, জাস্ট আপনাদেরকে জাগায় দিচ্ছি যে আমরা কোন হালতে আছি। আর আমরা শুধুমাত্র তাফসীর মাহফিল শুনতেছি। কথা ঠিক কিনা বলে? জোরে বলে। প্রিয় ভাইয়েরা আমার, পরিষ্কার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। কোন দিকে নিয়ে আসা? আলো থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আমরা সবাই অন্ধকারে আছি। সেই সময়ের লোকেরা যখন কোরআন নাযিল হয়, আজ থেকে ১৫০০ বছর আগে, এইরকম অন্ধকার না। জেনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, মদ, জুয়া, এটা বর্ণনা করার মতো না। প্রিয় ভাইয়েরা, এত অন্ধকারের মধ্যে ছিল। বাপ হয়ে নিজের মেয়েকে বিবাহ করতে যায়, ছেলে তার মাকে বিবাহ করতে যাচ্ছে, সৎ মাকে বিবাহ করতে যাচ্ছে, বাপের স্ত্রী আছে। অন্ধকার যে ছিল কিভাবে, এখন আপনাদের বলতে চাই, নবী আসার স্তর বন্ধ, নবী আর কিয়ামত পর্যন্ত আসবে না। এখন এই আলো দেখাবে কারা? জোরে বলেন। এই মেসেজগুলি বিতরণ করবে কারা? এই মেসেজ কারা সাপ্লাই দিবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমেরা নবীদের কাজ করবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমেরা নবীদের উত্তরসূরি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে। এই পৃথিবীতে সবচেয়ে আলেমেরা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বললেন আমি তোমার প্রতি কোরআন নাযিল করেছি যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো। আমরা অন্ধকারের দিকে থাকলে আলোর দিকে আসতে হবে। কার দিকে আসতে হবে? সেটা কি দিয়ে? এই কোরআন আমাদেরকে আলো দিবে। কোরআন আমাদের কি দিবে? আলো দিবে। সেই কোরআন আমরা পড়ি না, কোরআন অধ্যয়ন করি না, কোরআনের ব্যাখ্যা পড়ি না। প্রিয় ভাইয়েরা, আগে তো কোরআন পড়া অনেক কঠিন ছিল, যে আমরা কোরআন কিভাবে পড়বো, ওযু করতে হবে, এ করতে হবে, সে করতে, বহু ঝামেলা ছিল। এখন তো মোবাইলে পাওয়া যায়। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, সুযোগ্য পুলিশ সুপার জয়পুরহাট জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব স্যার আমাদের নিকটে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি স্যারকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমি যে জায়গায় ছিলাম সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন নবীর উপরে। নবীর কাজ ছিল কোরআনের মেসেজগুলি মানুষের নিকটে বলে দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। কোন দিকে নিয়ে আসবে? আলোর দিকে নিয়ে আসবে। আমরা অন্ধকার দিকে থাকলে আলো দেখাবে কে? আলো দেখাবে কে? জোরে বলেন কে? কোরআন দেখাবে। কোরআন আমাদেরকে আলোর দিক দেখাবে। সেই কোরআনের দিকে আমাদেরকে মুতাওয়াজ্জা থাকতে হবে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াজিবু, তারা আশ্চর্যান্বিত হলো, অবাক হয়ে গেল। তাদের নিকট থেকে একজন রাসূল আগমন করেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালদ, এই কাফেরদের নিকট থেকে
থেকে, এই জাতি এবং এই গোষ্ঠীর মধ্যে থেকে তাদের নিকটে আশ্চর্যের হয়ে গেছে যে আমাদের মধ্যে থেকে একজন ভীতি প্রদর্শনকারী আসলো। এটা তারা বিস্ময়কর হয়ে গেল, এটা অবাক, তাদের নিকট অবাক কিছু হয়ে গেল। ওয়াকালাল কাফিরুনা, কাফেররা অবাক হয়ে যাওয়ার পরে তারা কাফেররা বলছে হাদা সাহিরুন কাযযাব, এটা তো জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। এই অনুবাদ করতে কষ্ট পাচ্ছিলাম প্রিয় ভাইরা। হাদা সাহিরুন, এ তো জাদুকর, কাযযাব মিথ্যাবাদী। তারা তো নবী দিয়ে আসছে তাদের গোত্র থেকে, তারা তো সহ্য করতে পারেই নাই। তারা বলছে এটা মিথ্যাবাদী, এটা জাদুকর। আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এরপর আল্লাহ তাআলা তাদের ভাষায় বলছেন আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা। এখন আপনারা শানে নজুল মনে রাখছেন কিনা? বলছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বইটাকে বলেছিলেন আমি এমন একটা কলেমার কথা বলবো যেই কলেমা গ্রহণ করলে গোটা মক্কা জাতিরা আপনাদের অনুগত হবে আর অনারবীরা আপনাদেরকে কর দিবে। কথা কি মনে আছে? প্রিয় ভাইরা আমার, এই জায়গা বলতেছে আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, অনেকগুলি ইলাহের পরিবর্তে সে কি একটাকে ইলাহ বানিয়েছে। যেহেতু আবু জের উতবা সাইবা উমাইয়া ইবনে খাল অসংখ্য দেবদেবীর পূজা করে, তারা লাত উজ্জা মানাত এরকমের বহু তাদের দেবতা, বহু খোদা তারা মানে। তারা বলতেছে অনেক খোদার পরিবর্তে সে কি একটা খোদা মানে। ইন্না হাযা লা শাইউন উযাব, এটা একটা বিস্ময়কর বিষয়, এটা একটা বিস্ময়কর বিষয়, আশ্চর্যের বিষয়। এই কথা বলার পরে কোরআন শরীফের মধ্যে একটা কোড হয়ে গেছে ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইরাদ। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম, তাদের মধ্যে থেকে নেতৃবৃন্দরা, ওই 25 জন লোকেরা এখানে কোট করা হয়েছে ওয়ান্তালাকাল মালাউ মিনহুম, তাদের মধ্যে থেকে তারা চলে গেল। এই বৈঠক থেকে তারা চলে গেল। এ কথা বলল ইমশু, চলো, আর এখানে থাকা যাবে না। যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এখানে আর থাকা যাবে না, চলো। ইমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, তোমাদের দেবতার উপরে তোমরা অটল থাকো। সকলে বলুন নাউজুবিল্লাহ। অনেক খোদার উপরে তোমরা অটল থাকো। ইন্না হাযা লাশাইউন ইরাদ, এটা একটা ভিন্ন উদ্দেশ্য, এটা একটা উদ্দেশ্য প্রণীত। আল্লাহ তাআলা বলছেন মা সামি'না বিহাদা ফিল মিল্লাতিল আখিরা, তারা বলছেন ইতিপূর্বে আমরা কখনো নিকটবর্তী অতীতে কোন জাতির নিকট থেকে এরূপ কথা শুনি নাই। আবু জের উতবা সাইবা মুগিরা বলতেছে এই মুহাম্মদ আসার পূর্বে আমরা কোন জাতির নিকট থেকে এরকমের দাওয়াত পাই নাই যে একটা খোদাকে মানতে হবে, একটা আল্লাহকে মানতে হবে, এরকম কথা শুনি নাই। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন হাযা ইল্লা ইখতিলাক, এটা একটা নতুন কথা, এটা একটা ভিন্নতর কথা। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা বাল হুম ফি শাক্কিম মিন যিকরি বাল লাম্মা ইয়াযুকু আযাব। আল্লাহ বলছেন এরপরও তাদের কথা শেষ হয় নাই, কাফেরদের কথা শেষ হয় নাই। তারা বলছেন আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্যে থেকে কি এই লোকটাকে আল্লাহ চয়েস করেছেন নবী হিসাবে? আমাদের মধ্যে থেকে এই লোকটাকে কি পছন্দ করেছে? এই ব্যক্তিকে সিলেক্ট করেছে যার উপর আল্লাহর কোরআন নাযিল হয়েছে। কিভাবে তারা প্রতিশোধ দিচ্ছে যে আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্যে থেকে কি এই ব্যক্তির উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে, আর কি লোক নেই? নাউজুবিল্লাহ বলেন। বাল হুম ফি শাক্কিম মিন যিকরি, আল্লাহ বলছেন আমার জিকিরের ব্যাপারে এরা সন্দেহ পোষণ করেছে, কোরআনের ব্যাপারে এরা সন্দেহ পোষণ করেছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই পরিষ্কার ভাষায়, আর কোন গোজামিলের সুযোগ নেই। আল্লাহু আকবার বলেন। আমরা কি 1 নম্বর হব না 2 নম্বর হব? জোরে বলেন। 1
নম্বর হবো স্লোগান দিচ্ছি বাজারে যখন যাই চাল কিনতে, ভাই এক না মিশাল, ভাই এক যাই বিক্রি এক, সয়াবিন তেল কিনতে ভাই এক না দুই, এক। সব জিনিস মাছ বাসি না টাটকা, গোস্ত আজকের না কালকে ফ্রিজে, সব টেস্ট করতেছি এক নম্বর। কয় নম্বর জোরে বলেন? কিন্তু একবার কি মনে করেছি আমি কয় নম্বর? জোরে বলেন? আল্লাহ নিজে বলতেছেন এখানে আয়াতে, আউযিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, কাফেরদের কথা আমাদের মধ্যে কি এই নবী এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আল্লাহ কোরআন নাযিল করেছে? বাল হুম ফি শাক্কিম মিন যিকরি, বাল হুম ফি শাক্কিম মিন যিকরি, আমার কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করেছে এরা। আমি প্রথমে বলেছি মুহাম্মদকে ভালোবাসে, কিন্তু আল্লাহর কোরআন তারা মানতে রাজি, আল্লাহর কোরআন মানতে রাজি। আমাদের মতো অসংখ্য হুজুরকে ভালোবাসে, এই দেশে অসংখ্য লোক রয়েছে, কিন্তু কোরআনের সঠিক কথা বললে গায়ে জ্বালা লাগে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটার আর কোনো সুযোগ নেই প্রিয় ভাইয়েরা। 53 বছর থেকে অনেক সুযোগ দিয়ে আমরা এই জাতির নিকট থেকে কি পেয়েছি এটা আমরা দেখেছি, দেখতেছি। জয়পুর হাটের দৃশ্যের কথা যদি আমরা বলি, এই রাস্তা 15 বছর আগে হওয়ার কথা ছিল, আজ 7 দিন আগে এই রাস্তা আমরা করে পেয়েছি। আমরা 15 বছর নয় 8 বছর থেকে 17 লোটে ধুলা আমরা খাচ্ছি, আশা করা আরো 1 বছর ধুলা খাতে। কি কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করার পরে প্রথমে একটা শব্দ বলেছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর ব্যাখ্যা আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর যত রাইটার আছে, ঐতিহাসিক আছে, সাহিত্যিক আছে, লেখক আছে, যাই যেটাই লেখক না কেন, লেখার পরে প্রথম পাতায় লিখে দেন দুটি কথা, অভিমত, প্রকাশকের কথা, লেখকের কথা। এই পাতার মধ্যে লেখেন যে আমি অত্যন্ত কষ্ট করে দীর্ঘ এত বছর ধরে বইটা লিখেছি, হয়তো বইটার যে কোনো জায়গায় ভুল থাকলে আমাকে জানাই দিবেন, আমি পরবর্তী সংস্করণ করে মুদ্রণ করিয়া দিব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা 6660 আয়াত 114টি সূরা কোরআনুল কারীম মহানবীর উপরে দেওয়ার পরে প্রথম হিডিং এ দিয়েছেন, প্রথম কথার মধ্যে দুটি কথার মধ্যে লেখকের ওই মতের মধ্যে দিয়েছেন আল্লাহ তাআলা নিজে বলেছেন আলিফ লাম মিম। এর অর্থ পৃথিবীর কেউ জানে না। দ্বিতীয় লাইনে দিয়েছেন, প্রথম লাইনে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, আরবি গ্রামারের কায়দায় লা শাক্কা ফীহি যদি বলতো তাহলে সন্দেহ থাকতো, লা রাইবা ফীহি বলেছেন আর কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন থেকে হেদায়েত পাবে কারা? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে দিয়েছেন যারা মুত্তাকি হবে তারা হেদায়েত পাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি, ধর্ষণকারী, মদারু, গাদারু এগুলির জন্য কোরআন হেদায়েত নয়, হুদাল লিল। জোরে বলেন। আরে ভাই, যারা ডাল খায়, মদ খায়, তারা তো ফজরের নামাজ পড়ার সুযোগই নেই, ব্রেন ঠিক থাকবে না। তারা 12টা 1টা 2টা দিকে ঘুম থেকে উঠবে, ওরা ফজরের নামাজ কখন পড়বে? যারা তাস খেলে, জুয়া খেলে, সারা রাত তো তারা পিটতে আসে, পিটতে আসে না, তো ওরা কখন নামাজ পড়বে? কোরআন শরীফ পড়ার সুযোগ কখন? আল্লাহ তো ভুল কথা বলবে না। হুদাল লিল, জোরে বলে হুদাল লিল। যারা ফজরের নামাজ পড়ে তারা না আয়াতুল কুরসি পড়ে, সূরা হাশর পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ে, তারপর ফজরের নামাজের আগে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। ওরা তো 2টার দিকে ফজরের সময় গেছে দাম খেলে, ফজর নামাজ কোন পড়বে? তো হুদাল লিল মুত্তাকিনের ব্যাখ্যা কি? মুত্তাকি শব্দটা আসছে 3টা হরফ থেকে, ওয়াও কাফিয়া, ওয়াকিউন। ওয়াকিউন মানে বেঁচে থাকা, আত্মরক্ষা করা, দূরে থাকা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকদিন বলি আমরা রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়া আমরা প্রত্যেকেই করি। যদি কেউ কোরআন শরীফ পড়া না জানে, অধিকাংশ লোক নামাজ পড়তে দাঁড়ায় এই দোয়াটা জানে না। কোরআনে আয়াতটা জানে প্রিয় ভাইরা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ আমরা মসজিদ থেকে বের হয়ে আসে মানব রচিত মতবাদের পিছনে আমরা দৌড়াই। আমরা আল্লাহর কোরআনের পথে দৌড়াবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি আপনাদেরকে আরো পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমরা মুসলমানের দাবি করব, রাসূলকে ভালোবাসবো, কোরআন ছাড়া অন্য কোনো কিছু খেয়াল করার সুযোগ নয়। আমি ব্যক্তিগত জীবনে কোরআন মানব, পারিবারিকভাবে জীবন কোরআন মানব, সামাজিকভাবে কোরআন মানব, রাষ্ট্রীয়ভাবে কোরআন মানব। আমি আরেকটু কথা বলি, শেষ করে দিচ্ছি, যেহেতু সিটি চলে আসছে প্রিয় ভাইয়েরা। আমরা 40 বছর ওয়াজ করলাম, নামাজ পড়ো। নামাজ কি কায়েম হয়েছে? জোরে বলেন, হয়েছে? 100 বছরে যদি নামাজ পড়ো বলি, নামাজ কায়েম হবে? নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। কার? জোরে বলেন। যাকাত দাও, যাকাত প্রদান করো। আমি 20 বছর থেকে এই মসজিদে এই খতিবগিরি করতেছি। রমজানের প্রথম জুমায় বলি যে ভাই যাকাত 100% দিতে হবে, না দিলে কোন খবর আছে, আপনি ইহুদি হয়ে মারা যাবেন, নাসারা হয়ে মারা যাবেন। যাকাত প্রদানের দায়িত্ব হচ্ছে, যাকাত উত্তরের দায়িত্ব রাষ্ট্রের। কাদের? রাষ্ট্রের দায়িত্ব। এটা মৌলানাদের দায়িত্ব নয়। মৌলানা মেসেজ দিয়ে দিবে, মেসেজ দেওয়ার দায়িত্ব আলেমদের। যাকাত নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব রাষ্ট্রের, যাকাত আদায় করার দায়িত্ব রাষ্ট্রের, এই সমাজ সুন্দর করার দায়িত্ব রাষ্ট্রের। 53 বছরে এই জাতি কিছুই পায় নাই। এই কোরআনের একটা আয়াত যে দলই রাষ্ট্র পরিচালনা করুক, একটা আয়াত বাস্তবায়ন হয় নাই। আল্লাহ বলতেছে এত বড় ট্রি মারতে ওয়াজ করতেছ, জুব্বা পরে এতগুলা 5 লক্ষ ইমাম, 5 লক্ষ হাফেজ, 5 লক্ষ খাদেম, 5 লক্ষ এটা ওটা, হাজার আলেম ওলামা, হেফজখানায় হাফেজের অভাব নেই, সব কিছু। কিন্তু আমার তো কোরআনের একটা আয়াত তোমাদের সংসদে বাস্তবায়ন হয় নাই। কিয়ামতের দিন বলা হয়েছে, বুখারী শরীফের হাদিস, বেহেশত যাওয়ার যদি ফয়সালা হয়ে যায়, আল্লাহ বলে সুখান চলে যাও। কার কাছে আসছো? তোমাদের খাদ্য দিয়েছি, বস্ত্র দিয়েছি, বাসস্থান দিয়েছি, চিকিৎসা দিয়েছি, তোমাদের যা দরকার ছিল আমি সব দিয়েছি, তোমরা আমার হুকুম কেন বাস্তবায়ন করো নাই? সেদিন আমরা কোথায় যাব? আজকে যে প্ল্যাটফর্মে থাকি প্রিয় ভাইয়েরা, কবরে যাওয়ার সময় দোয়া করি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের মিল্লাতের উপরে আপনাকে রেখে দিলাম। অথচ আপনার জীবন পরিচালনা করলেন মানব রচিত মতবাদের উপরে। আল্লাহ আমাদেরকে মিথ্যাবাদী হিসেবে কবরস্থান থেকে সাব্যস্ত করে পাঠিয়ে দিল। এরকমের জীবন যেন আমরা গঠন না করি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল কাজে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মানার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে তাফসীর সংক্ষিপ্ত শেষ করলাম। আপনাদের কাছে দোয়া চেয়ে নিয়ে, যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।